আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা মানে তো আমার বেলকনির বাগান। তো সকালবেলায় মোটামুটি কিছু না কিছু ফুল ফোটে, আর গাছগুলো কিন্তু ইদানিং বেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, বেলকনি থেকে রুমে চলে এসেছি। তো গত ভিডিওতে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলোকে আজকে ভাঁজ করে নিচ্ছি। তো কাপড় চোপড় ভাঁজ করে না নিলে সাথে সাথে দেখা যায় কাপড়গুলো একটু কোঁকড়ানো হয়ে যায়, তখন কিন্তু পরতেও খুব খারাপ লাগে। আর সব সময় ইস্ত্রি করে কিন্তু কাপড় চোপড়ও পরা যায় না। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো কাপড় চোপড় ভাঁজ করে নিলাম। আর এটা হচ্ছে মেয়ের স্কুল ড্রেস। তো এই স্কুল ড্রেসগুলোও এখন ধুতে হয়, যেহেতু স্কুল এখন খুলে গেছে। তো আর অন্যান্য কাপড়গুলোও আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। এখন এগুলো যার যার জায়গায় রেখে দেব। তো ভিডিও শুরুতে সেই পুরনো কথাটি আবারও নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও তৈরি করি। তো আপনারা যদি ফুল ভিডিওটি না দেখেন তো তখন কিন্তু একটু কষ্টই লাগে। তো যাই হোক, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটি ফলো ওয়াচই করেন এবং অবশ্যই লাইক দিয়ে দেখেন। তো ভিউজের কথা আসলে কি বলবো, ভিউজের কথা বললে কিন্তু আসলে মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, কিছুই করার নেই। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আপনার যদি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল ভাইয়া আঙ্কেল আন্টিরা আপুরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া। তো এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর পাশাপাশি আমার ছোট মেয়ে কিন্তু আমার সাথে কাজ করছে। তো যাই হোক, এখন কাপড়গুলো যার যার ড্রয়ারে রেখে দেব। তো আসলে এলোমেলো করার লোক আছে, কিন্তু এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখার কোনো লোক নেই। তো যাই হোক, আজকে ডাইনিং টেবিলের কাগজটা চেঞ্জ করে দেব। আর এই ডাইনিং টেবিলের কাগজটা দেখতে সুন্দর ছিল, কিন্তু এত পরিমাণে পাতলা ছিল যে এটাকে আমি বিছিয়েছি খুব বেশি দিন কিন্তু হয়নি, 1 মাসের মতো হয়েছে। কিন্তু কাগজটা এতই পাতলা ছিল যে আমার ছোট মেয়ে এটাকে জায়গায় জায়গায় আর কি কেটে ফেলেছে। আর সেই কাটা অংশ দিয়ে কিন্তু পানি ঢুকে, মানে টেবিলের গ্লাসের মধ্যে পানি পড়ে। তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে না, এই কাগজটা আর রাখা যাবে না। তো এই যে ওপরের যে সাদা ট্রান্সপারেন্ট কাগজটা আছে, এটার জন্য আর কি একটু আমার লেট হয়ে গেল। তো ওই দিন হাজব্যান্ডকে বলেছিলাম যে কাগজটা নিয়ে এসো, কারণ ক্লথটা একদমই ছিঁড়ে যাচ্ছে। তো ও নিয়ে এসেছিল। তারপরে এই যে টেবিলটাকে আর কি একটু ভালো করে মুছে তারপরে নতুন একটা টেবিল ক্লথ বিছিয়ে তারপরে এই যে পরিপাটি করে রাখলাম। তো এখন চলে আসলাম রান্নায়। তো রান্না করতে হবে। তো আজকে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছটাও বের করে রেখেছিলাম অনেকক্ষণ। তো তরকারি কাটাকাটি করেও সব কিছু রেডি করতেও বেশ সময় লেগেছে। তো এগুলো আর কি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সব মিলিয়ে যদি ভিডিও করতে যাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। আর আমি যেহেতু মাছ ভেজে তরকারি রান্না করি, তো এখন মাছটা হালকাভাবে ভেজে নিচ্ছি। তো চুলায় দিয়ে রাখা মানে রেখে একটু রুমে গিয়েছিলাম। তো এসে দেখি যে হ্যাঁ, নিচের দিকটা একটু লেগে লেগে যাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না।
তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, আর একটা প্যান বসিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে একটু মোটামুটি ভেজে নিয়েছি, তারপরে যে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ইদানিং দেখা যায় কি তরকারি রান্না করলে কিন্তু তরকারি অনেক থেকে যাচ্ছে, মানে বাসার কেউই ঠিক মতো মানে খেতে পাচ্ছে না, কারোর নাকি খেতে ইচ্ছে করে না, তো বাচ্চারাও খাচ্ছে না, আবার আমার হাজব্যান্ডও খুব একটা খেতে চায় না। তো আসলে বুঝতে পারছি না কি সমস্যা। তো কারোরই মুখে মনে হয় স্বাদ নেই। তো এই জন্য চিন্তা করেছি না, এত তরকারি রান্না করে করে ফেলে দিব না। কারণ বর্তমান বাজারে জিনিসপত্রের যেরকম পরিমাণে দাম, তো সবজির তো এখন আরও বেশি দাম, যেহেতু চতুর্দিকেই বন্যা হচ্ছে। পানির কারণে কিন্তু অনেক শাকসবজি ফসলাদি নষ্ট হয়ে গেছে। তো যেটুকু আর কি শাকসবজি হয় তারও কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো এভাবে রান্না করে করে যদি কষ্ট করে রান্না করে ফেলে দেওয়া লাগে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। তো এই জন্য চিন্তা করেছি যে না, একটা দুইটার বেশি তরকারি একদমই রান্না করব না। আর খেতে যদি একটু সমস্যা হয় তাহলে হয়তো একটু ডাল রান্না করে নেব, এতে হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে ডাল হলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে, আর ছোট মেয়ে একটু মাছ মাংস না হলে খেতে চায় না। তো আসলে ছোট বাচ্চারা একটু ঝামেলা করে খাবার নিয়ে, এটা একটু কষ্টদায়ক। তো যাই হোক, আমি মাছগুলোকে এখন সবজির মধ্যে দিয়ে আর কিছুক্ষণ 5 মিনিট রান্না করব। রান্না করলে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে যাবে। তো বড় মেয়ের আজকে কোচিং ছিল, তো ওর বাবা ওকে কোচিংয়ে দিয়ে চলে গিয়েছিল। তো আমি এই যে বাসার কাজকর্ম করে মেয়েকে আনতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে মেয়েকে আনার পরে আর কি ফেরার পথে বাসায় এখন যাচ্ছি। তো দুপুরবেলা বেশ অনেক রোদ উঠেছে আজকে, আর 2 দিন ধরে কিন্তু গরমের পরিমাণটা আবারও বেড়ে গিয়েছে। মানে ঘরে বাহিরে সব জায়গায় গরম, বাতাস তো হচ্ছেই না। তো জানি না কেন আবার এত গরম পড়ছে, চতুর্দিকে পানি থাকার পরও কিন্তু গরম কমছে না। তো যাই হোক, আর রাস্তায় তো রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। তো ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভাঙা, মানে রাস্তাগুলো কাটা থাকে, আর ভীষণ পরিমাণে রাস্তার অবস্থা খারাপ। তো রিকশায় বসলে প্রচুর ঝাঁকি হয়। আর এই যে আমি যে রিকশাটা যাচ্ছি এটা হচ্ছে অটো রিকশা। তো 5 তারিখে সরকার পতনের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে রাস্তাঘাটে এই অটো রিকশাগুলো বের হয়েছে। তো যে সমস্ত রিকশাগুলো পায়ে চালানো হয় সেগুলোকে মানুষজন খুব কমই উঠছে, আর বেশিরভাগই কিন্তু এই ব্যাটারি চালিত অটো রিকশায় কিন্তু মানুষ বেশি যাতায়াত করছে, আর পুলিশরাও কিন্তু কিছু বলছে না। তো এই রিকশাগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক, আমার কাছে অনেক রিস্ক লাগে। তো আমি একটু বুঝে শুনে আর কি উঠি, আর কি করা যাবে আসলে। ওরা কিন্তু বড় গাড়িকেও আর কি টপকিয়ে চলে যায়, মানে কোনো ভয়ই পায় না যে হঠাৎ যদি লেগে যায়। তো জানি না আবার কবে এই রাস্তার এই রিক্সাগুলো কমে যাবে, মানে থাকবে না আর। তো যাই হোক, মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। তারপরে যে বিকেলবেলায় মেয়ের ড্রয়িংয়ের টিচার এসেছে। তো ছবিটা মেয়ে এঁকেছে। তো টিচার একটু দেখিয়ে দিচ্ছিল যেখানে যেখানে একটু সমস্যা হয়েছিল। তো ওকে সপ্তাহে 3 দিন একটু ড্রয়িংয়ের ক্লাস করাই। তো দেখা যাক কি হয়। তো যেহেতু ড্রয়িং করতেও পছন্দ করে, আর এখন যেহেতু স্কুলে ওইরকম ক্লাসও হয় না, তো টিচারের সাথে একটু কথা বলছিলাম। তো উনি আমাকে দেখাচ্ছিল যে ও মানে কতটুকু আর কি উন্নতি হয়েছে ওর। তো যাই হোক, ছোট মানুষ হবে হয়তো একসময়, আস্তে আস্তে তো করতে থাকুক, দেখা যাক কি হয়। তো আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।